তোমার না শরীর খারাপ, তুমি বৃষ্টিতে ভিজছো? বৃষ্টির ওয়েদারে কি খেতে বেশি ভালো লাগে? খিচুড়ি আর ইলিশ মাছ। এইদিকে এগুলোর অবস্থা দেখুন, এগুলো সারাদিন আমাদের বাড়িতে থাকে। আর বছর বাড়ি বাড়ি ইঁচড় দেবো। ঠাকমা ফুল গাছ তো পড়ে গেছে গো। গাছটায় সবে সবে একটা মোচা ধরেওছে। এই যে এখানে সমস্যা কি হয় জানেন তো, বর্ষাকালে ভর্তি যোগ। আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে বাইরে প্রচণ্ড লেভেলের বৃষ্টি হচ্ছে। দেখুন বাইরে বৃষ্টি, দেখুন দারুণ লেভেলের বৃষ্টি হচ্ছে। জানি না ঠাকমার বাড়ি পৌঁছাতে পারবো নাকি। দেখুন জলে পুরো ভরে গেছে। এই বৃষ্টি কখন থামবে জানি না। বৃষ্টি থামলেই ঠাকমার বাড়ি যাব। আর বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করছে। দেখুন আকাশের দেখুন অবস্থা। যাক বৃষ্টিটা থামুক, তারপর ঠাকমার বাড়িতে যাব এবং ভিডিও করব। আর জানি না আজকে ঠাকমা কী করবে, কিন্তু বলবে একটু খিচুড়ি করে দেওয়ার জন্য। সত্যি কথা বলতে কদিন ধরে যা গরম পড়েছিল, এই যে বৃষ্টিটা দিল, মন প্রাণ পুরো শান্তি। আর ঘুমিয়েও কিন্তু খুবই মজা। জানি না এই বৃষ্টিটা কতদিন থাকবে। জলগুলো পড়ছে দেখুন কি সুন্দর লাগছে, গাছগুলো পাতার মধ্যে জল পড়ছে, দারুণ লাগছে। যাই হোক টোটালি রেডি হয়ে গেছি, এখন যাব ঠাকমার বাড়িতে। দেখি ঠাকমা কি রান্না করে। আর বাইরে কিন্তু বৃষ্টি এখনও থামেনি। অনেকক্ষণ ওয়েট করেছিলাম, ভেবেছিলাম একটু পরে বেরোবো, কিন্তু বৃষ্টি আর কিছুতেই কমছে না। আমি একটা ছাতাও নিয়ে নিয়েছি। এখন যাই ঠাকমার বাড়িতে, দেখি কি হয়। আপনাদের আর একটা জিনিস দেখাই। দেখুন আমাদের গাছে বেগুন গাছটার অবস্থা দেখুন। এই দেখুন ছোটো ছোটো বেগুনও হয়েছিল। এই বেগুনগুলো এখন এগুলো ছিঁড়ে নিতে হবে। ছোটো ছোটো বেগুনও হয়েছিল। যাক এখন যাই ঠাকমার বাড়িতে, তারপর ওখানে গিয়ে কী ভিডিও হবে দেখি। এইদিকে এগুলোর অবস্থা দেখুন, এগুলো সারাদিন আমাদের বাড়িতে থাকে। আর কী করে বৃষ্টিতে ভিজে একবারে, বৃষ্টি হলে আনন্দ নাচন করেন দেও বাড়ি। আর আরও দুটো আছে খেয়েছি জানে। আজকে বৃষ্টিটা ভালোই হয়েছে, সারা রাস্তাঘাট পুরো ভিজে গেছে। ঠাকমার বাড়ি থেকে কিন্তু আমার বাড়ি অনেকটা দূরেই। আর আজকে গাড়ি নিয়ে নিই, আজকে হেঁটে হেঁটেই যাবো, কারণ বৃষ্টিতে আর গাড়ি বার করে নিই। ঠাকমা দেখে অবাক হয়ে যাবে, এতটা দূর হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের বাড়ির পাশে এই মাঠটা, এই মাঠে না আগে অনেক কই মাছ হতো। এখন মাঠে পুরো জল ভর্তি, মেঘ ডাকলেই কই মাছ উঠতো। ওই পাশে পুকুর আছে একটা, এখন পুরো ভর্তি হয়ে গেছে। তো ঠাকমার বাড়িতে চলে এসেছি, এখন একটু একটু হালকা হালকা ভিজে গেছি। তো দেখি ঠাকমা এখন কি করে। আর এই বৃষ্টি যা লেভেলের পড়ছে, মানে ধারণার বাইরে। দেখা যাক কী হয়। আর এদিকে দেখুন আমি পুরো ভিজে গেছি। বাড়ি থেকে এই যে এই প্যান্টটা, এটা হচ্ছে ট্র্যাক স্যুটের প্যান্ট, দাদার কাছে ছিল, পরে এসেছি রেনকোটের। যাই দেখি ঠাকমা এখন কি করে। ঠাকমা তোমার না শরীর খারাপ, তুমি বৃষ্টিতে ভিজছো? স্নান করবো না, কাজ করতে হয় না। দেখুন পুরো ভিজে গেছে। কতক্ষণ ধরে ভিজছো? হ্যাঁ কই আর এই যে এত বৃষ্টি সকাল দিয়ে রাত দিয়ে হচ্ছে, এর জন্য দায়ী কিন্তু তুমি। আর ভাল লাগছে না। কদিন ধরে এত গরম বলে যাচ্ছ, ধারণার বাইরে। গরম পড়বে না। লাস্টে বৃষ্টি হতে বাধ্য হয়ে গেছে। আর গরম চেয়েও না ঠাকমা। ও আমার কথা শুনলো? হ্যাঁ তোমার কথা শুনছি বলে আজকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। আচ্ছা যাই হোক শোনো, এই বৃষ্টি তো হচ্ছে, হুম। তো বৃষ্টিতে একটু আজকে কিছু রান্না বান্না হবে নাকি? হ্যাঁ করলে হবে। সেই রান্না না, মানে বৃষ্টিতে, বৃষ্টির ওয়েদারে কি খেতে বেশি ভালো লাগে? খিচুড়ি আর ইলিশ মাছ। তাই একটু খিচুড়ি করবে? করবো। তাহলে সব দেখো, একটুখানি বসি করে দাও। আর বলছি রান্নাঘর তো মানে ভিজে গেছে নাকি? হ্যাঁ জল দেখো না। তা তুমি তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে নাও, তারপর ভিডিও স্টার্ট হবে। কিরে তোর কি খবর? ভালোই তো বৃষ্টি হচ্ছে, বাইরে খুলে দেবো নাকি? একটু ভিজবি নাকি একটু? পিহু কালকে পাখিটা কিন্তু চলে গেছিল, আবার চলে এসেছে, আপনারা হয়তো দেখেছেন। ওর সামনে গেলেই দেখুন এগুলো সব ফোলাতে থাকবে, মানে কামড়ানোর জন্য পুরো রেডি থাকে। পিহু যে ঠাকমার কাঁঠালের বীজ খাওয়া শুরু হলো। সারা দিন চলবে এখন কাঁঠালের বীজ, ঘুমোতে বসতে কাঁঠালের বীজ। ঠাকমা যে কাঁঠালটা পাকতে দিয়েছিল, কাঁঠাল পেকেছে ঠিক, কিন্তু ওই কাঁঠাল আর খেতে পারেনি। ওর জন্য কি করেছে, বীজগুলো সব বার করে রেখেছে, ওগুলো দিয়েই খাবে। আর এই যে 2 বছর কাঁঠাল খেতেই পাচ্ছি না। হ্যাঁ। 8 বছর বাড়ি বাড়ি ইঁচড় দেবো। আর কাঁঠাল খাবে না। আর ভুল করেও কিন্তু বলবে না যে কাঁঠাল পাকাবো। ঠাকমা তাড়াতাড়ি করো। হ্যাঁ তো যাক, এখন ঠাকমার বাড়িতে চলে এসেছি ঠিকই, কিন্তু এখন একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পর ভিডিও স্টার্ট করব। আর আজকে ঠাকমা কি রান্না করবে ঠাকমা? ওই তো খিচুড়ি আর ইলিশ মাছ।
ও যাই হোক, ঠাকমা যে খিচুড়ি আর ইলিশ মাছ করবে এটা কিন্তু আমাদের খাওয়ার জন্য, আপনাদের ভিডিওতে দেখাবো না। খিচুড়ির ভিডিও প্রচুর দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আর দেন হচ্ছে কি রান্না করবে আমি জানি না, দেখি ঠাকমা কি রান্না করে আজকে। আর একটা ছোট্ট জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। এখন ঠাকমা বাড়িতে তুলসী গাছের পুরো চাষ করে রেখেছে। এখানে তুলসী গাছ, এখানে তুলসী গাছ। এত তুলসী কিসে লাগে ঠাকমা? গোপালের লাগে। তা গোপালের এত তুলসী লাগে? ঘরে ঠাকুরের 3 বেলা লাগে না? ভগবান, দেখুন তো কার বাড়িতে এত তুলসী গাছ। এখানে তুলসী গাছ, এখানে তুলসী গাছ। বড় ঠাকুর, অত ঠাকুর। হ্যাঁ হ্যাঁ। আর তোমার গাছের কি অবস্থা? গাছ গেছে। ওটা মা বৃষ্টি তো ভালো হয়েছিল, কিছু কুমড়ো গাছ বা লাউ গাছ লাগাতে পারতে। বীজ আনতে পারছে তোমার কাছে নেই? না। যাক পেরে তো যাক, এই তুলসী গাছ নিয়েই ঠাকমা বেটে বেটে রস খাবে। আরও কিছু দেখায়, এদিকে আসুন। এদিকে তো ঘরের বাইরে লঙ্কা চাষ করেই রেখেছে ঠাকমা। ফুল গাছ তো পড়ে গেছে গো। আর এদিকে ঠাকমার কাঁঠাল, পৃথিবীর সব থেকে বাজে কাঁঠাল ওখানেও আছে। পৃথিবীর সব থেকে বাজে কাঁঠাল, দেখতে সুন্দর, পাকে না কিছুতে। সব থেকে বাজে কাঁঠাল। ঠাকমার কত আশা ছিল এই কাঁঠাল পাকবে, ওই কাঁঠাল পাকবে, ঠাকমার কিন্তু হেভি আশা ছিল। ওই কাঁঠাল কিছুতেই আর পাকে না, কিছুতেই পাকে না। ঠাকমা পাগল হয়ে গেছে। তো ঠাকমা প্রতিজ্ঞা নিয়েছে পরের বছর দিকে আর ওই কাঁঠাল খাবে না। ওগুলো কি করবে, ওগুলোকে এঁচড় করেই সব বাড়িতে বাড়িতে দিয়ে দেবে। আর এইদিকে দেখুন, এই গাছটায় সবে সবে একটা মোচা ধরেওছে, এই যে কলাও হয়েছে, ভালোই কলা। আর এই মাঠটাতে আমরা কি করতাম, ইন্ট্রো নিতাম। এখানে সমস্যা কে জানেন তো, বর্ষাকালে ভর্তি যোগ। এখানে কেউ যদি নামে, খুব খারাপ হলো তার পায়ে 6-7টা যোগ এক্ষুনি লেগে যাবে, এত যোগ আছে এখানে। তার জন্য কি হয়, বর্ষাকালে আমরা আর এই জায়গাটা না ভিডিও শ্যুট কিছু করি না, আমরা বাড়িতেই করি। আর আজকে বৃষ্টিতে পুরো ভিজে গেছি। দেখি এখন একটু রেস্ট নিই, ঠাকমা দিকে রেডি হোক। ঠাকমা ইলিশ মাছ আর খিচুড়ি করবে, ওটা খেয়ে নেবো ঠিকই। মাছ মনে হয় কালকেই এনে রেখেছে ঠাকমা, তাই আজকে রান্না করে দেবে। তো যাই, এখন ভিডিওটা শুরু করব। আপনারাও সঙ্গে থাকবেন, আমাদের কালকে নতুন ভিডিও আপনারা পাবেন। আজকের ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, মানে বৃষ্টি পুরো ভরপুর আছে। আর সবথেকে বড় বিষয় কি বলুন তো, এই বৃষ্টিতে মানে মানুষের মধ্যে কী হবে, কুড়েমি আলসেমি ভরে ভরে থাকে। মানে বিশ্বাস করুন, আজকে ভিডিও করতে এসেছি ঠিকই, কিন্তু ইচ্ছা করছে না, মনে হচ্ছে খেয়ে দিয়ে ঘুমাই। কিন্তু তারপরেও করতে হবে ভিডিও, না হলে ভিডিও রিচ কিন্তু ডাউন হয়ে যায়। এরপরে হয়তো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছাবে না, এরকম হয়। তো সেই কারণে ভিডিও আমাদের করতেই হবে যে করে হোক। যে ভিডিওটা হয়তো আপনারা দেখেন 3-4 মিনিটের ভিডিও বা 8-9 মিনিটের ভিডিও, কিন্তু ভিডিওটা শ্যুট করতে আমাদের 5 থেকে 6 ঘন্টা লাগে। যাক, পরিশ্রম করি ঠিকই, কিন্তু আপনারা ভিডিওটা যখন দেখেন, কমেন্টগুলো যখন করেন না, বিশ্বাস করুন মন থেকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তার এদিকে ঠাকমারও স্নান হয়ে গেছে, এখনই ঠাকমা রেডি হয়ে নিক, তারপর আমাদের ভিডিও স্টার্ট হবে। চলুন তাহলে, টাটা। একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, টাটা। আর এরকম ব্লগ ভিডিও যদি আপনারা দেখতে চান, প্রত্যেক দিন ঠাকমা কি করে না করে যদি দেখতে চান, কমেন্টের আমাদের অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আর একটা চ্যানেল ওপেন করে আপনাদের জন্য এই ভিডিওগুলো দেওয়ার। টাটা।